ইজি ট্রান্সফার করলেও কিন্তু ডিস্ট্রিবিউটরের কমিশন সেম রয়েছে। ইউপিআই ট্রান্সফার অন্য কোনো এপিএস প্ল্যাটফর্মে পাবেন না, এবং সেই ইউপিআই ট্রান্সফারে শুধু রিটেলার নয়, ডিস্ট্রিবিউটররাও দেখেন সেম কমিশন পাচ্ছে মানি ট্রান্সফারের প্রত্যেকটা। এত এপিএস কোম্পানি থাকা সত্ত্বেও কেন সবাই ইজিপের ডিস্ট্রিবিউটর আইডি নিচ্ছে? ইজিপের ডিস্ট্রিবিউটর আইডি নেওয়ার জন্য মূল কতগুলি কারণ রয়েছে, যে কারণগুলো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। এবং আপনি যদি ভাবেন কোনো এপিএস কোম্পানির সাথে ডিস্ট্রিবিউটর হিসেবে যুক্ত হবেন, সেক্ষেত্রে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে সবচেয়ে ভালো ডিস্ট্রিবিউটর আইডি কিন্তু হলো ইজিপের। আপনাদের আমি আলোচনা করেই দিই কেন আপনি ইজিপে ডিস্ট্রিবিউটর আইডি নেবেন। প্রথমত ইজিপে ডিস্ট্রিবিউটর আইডি নেবেন কারণ ইজিপে বর্তমানে কিন্তু সমস্ত, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গাকার রিটেলার আইডি আপনি খুব সহজে ইজিপে আইডিতে বানিয়ে নিতে পারেন। এবং দ্বিতীয়ত কিন্তু হলো ইজিপে ট্রাস্টেড সিকিওর কোম্পানি এবং সমস্ত জায়গাতে কিন্তু রেজিস্টার যুক্ত কোম্পানি, তাই আপনি 100% ভরসা করতে পারেন। এছাড়াও ইজিপে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য কিন্তু আপনার খুব বেশি কস্ট লাগে না, মানে সামান্য চার্জেই কিন্তু আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যেতে পারেন। এবং ডিস্ট্রিবিউটর আইডি নেওয়ার পরে আপনার পরবর্তী সময়ে কোনো প্রকার কোনো মেনটেন্স বা কোনো চার্জ নেই, এবং ইজিপে ওয়ালেট জিরো রেখেই কিন্তু আপনি আপনার কমিশনটা ব্যাংকে সেটেলমেন্ট করতে পারেন। এছাড়াও ইজিপে ডিস্ট্রিবিউটর আইডি নেওয়ার পরে আপনি আনলিমিটেড, মানে যত ইচ্ছা 10,000, 20,000, 30,000 যত ইচ্ছা আপনি রিটেলার বানাতে পারবেন, তাও সম্পূর্ণ জিরো কস্টে। এবং ইজিপের ডিস্ট্রিবিউটাররা কিন্তু যথেষ্ট ভালো কমিশন পায় অন্যান্য এপিএস কোম্পানির তুলনায়। সেক্ষেত্রে ইজিপের ডিস্ট্রিবিউটার আইডি কিন্তু আপনাদের নিয়ে দেখা উচিত যে কীরকম কমিশন ঢোকে বা একজন ইজিপের ডিস্ট্রিবিউটার কত কমিশন পেতে পারে। ইজিপে ডিস্ট্রিবিউটার মার্কেটে এই কতগুলো কারণের জন্যই কিন্তু সবচেয়ে বেশি চাহিদা। তাই ইজিপে ডিস্ট্রিবিউটার আইডি যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, তাতে টাচ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এসে চ্যাট করুন এবং ইজিপের ডিস্ট্রিবিউটার আইডি মাত্র সামান্য কষ্টে নিয়ে নিন, এবং পরবর্তী সময়ে কোনো প্রকার কোনো চার্জও কিন্তু আপনার লাগবে না। এবং ইজিপের ডিস্ট্রিবিউটার আইডি নেওয়ার পরে কেওয়াইসি আপনি নিজেই করে দিতে পারবেন আপনার রিটেলারকে, এবং তাতেও কিন্তু কমিশন রয়েছে, মানে একটা কেওয়াইসি পিছু কিন্তু আপনাকে কোম্পানি কমিশনও দেবে। বোঝা গেল? তাই ইজিপে ডিস্ট্রিবিউটারের অপরচুনিটি যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে এই সুযোগে নিয়ে নিতে পারেন। ইজিপের ডিস্ট্রিবিউটার অনেক রিটেলার কিন্তু আছে যারা কিন্তু একটা সময় ইজিপের রিটেলার আইডি নেওয়ার পরে কিন্তু আমাদের থেকে পরবর্তী সময়ে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে তারা কিন্তু কিছু না কিছু রিটেলার বানিয়ে রেখেছে। কেন বলুন তো? কারণ ডিস্ট্রিবিউটার আইডি নেয় সবাই একটাই কারণে, সেই ডিস্ট্রিবিউটার আইডি থেকে তারা যে রিটেলারগুলো বানিয়ে দেবে, সেই রিটেলাররা যা কাজ করুক তাতেই কিন্তু একটা ডিস্ট্রিবিউটার কমিশন পায়, তাও সেই কমিশনটা কিন্তু লাইফ টাইম, মানে পরবর্তী সময়ে তাকে কমিয়ে দেওয়া হয় না। এই জন্যই সবাই ডিস্ট্রিবিউটার আইডি নেয়, অর্থাৎ ডিস্ট্রিবিউটার যে রিটেলারগুলো তার সার্কেলের মধ্যে বানাচ্ছে, সেক্ষেত্রে সেই রিটেলারগুলো যাই কাজ করুক, ডিস্ট্রিবিউটার বানানোর জন্য কোম্পানির ডিস্ট্রিবিউটারের জন্য আলাদা কমিশন সেট করে রেখেছে, এবং সেই কমিশনগুলোই কিন্তু পায়। এবং ইজিপের ডিস্ট্রিবিউটার কেন নেবেন? ইজিপের ডিস্ট্রিবিউটার কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের উপরেই পায়। যেমন ধরেন মোবাইল রিচার্জ যদি একটা রিটেলার করে, তাও সামান্য কমিশন কিন্তু ডিস্ট্রিবিউটার পায়। স্ক্যান পে করলে কিন্তু তাও কিন্তু ডিস্ট্রিবিউটার পায়। এইপিএস করলে তো পাই, মানি ট্রান্সফার করলে তো পাই, প্যান কার্ড করলে তো পাই, টিকিট বুকিং করলে তো পাই, নিও ব্যাংকিং সার্ভিস অন করলে তো পাই। এরকম প্রচুর সার্ভিস রয়েছে যেগুলো কিন্তু রিটেলার যদি ইউজ করে, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার কিন্তু কমিশন পেয়ে যায়। অর্থাৎ আপনি যদি 100 রিটেলার নিজের মধ্যে ক্রিয়েট করতে পারেন, এর মধ্যে যদি 60 জনও ডেলি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু পার ডে সেই 60 জনের মাথা পিছু কিন্তু আপনার ইনকাম আসবে, তারা যা ট্রানজ্যাকশন করবে তার উপরে। সেক্ষেত্রে আপনার দিন গেলে ইনকাম কতটা হবে সেটা নির্ভর করবে রিটেলারের উপরেই। অর্থাৎ আপনি রিটেলার বানিয়ে ছেড়ে দিলেই আপনার ইনকাম হবে না, রিটেলারগুলোকে কিন্তু কাজও করতে হবে। বোঝা গেল? এবং ইজিপের ডিস্ট্রিবিউটার এই জন্যই সবাই নিচ্ছে, এবং ইজিপের ডিস্ট্রিবিউটারের এই জন্যই মার্কেটে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা। আমরা দেখতে পেয়েছি অন্যান্য বহু পোর্টালে কিন্তু আমরা যে কোনো জায়গাকার রিটেলার বানাতে পারি না, মানে আমাদের কোনো স্বাধীনতা বোধ নেই। আপনাদের নির্দিষ্ট এলাকা দেওয়া হয়, আপনাদের নির্দিষ্ট স্টেট দেওয়া হয়, তার বাইরে কিন্তু আপনি বানাতে পারবেন না। কিন্তু ইজিপে আইডিতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কোম্পানি বলেছে আপনি কষ্ট করে রিটেলার বানাবেন এবং আপনি অবশ্যই কমিশন পাবেন, এবং আপনি সমস্ত জায়গা রিটেলার অনায়াসে বানাতে পারবেন। এটাই কিন্তু কোম্পানির মূল বক্তব্য। বোঝা গেল? তো চলুন আমরা দেখে নেব একজন ইজিপের ডিস্ট্রিবিউটার টাকা কমিশন পায়। তো দেখে নিন একজন ইজিপের ডিস্ট্রিবিউটার কত টাকা কমিশন কোথায় কোথায় পায়, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি দেখাই, এটা কিন্তু হলো মানি ট্রান্সফার, দেখতেই পাচ্ছেন মানি ট্রান্সফারে একজন ডিস্ট্রিবিউটার কত টাকা কমিশন পায়। কেউ 0 থেকে 1000 টাকা পাঠায়, সেক্ষেত্রে 50 পয়সা, এবং 1001 থেকে 25,000 অবধি কিন্তু ডিস্ট্রিবিউটার 0.10 পয়সা কমিশন পায়।
এটা 100%ই পায়, বোঝা গেল। এছাড়াও যদি ইজি ট্রান্সফার করেন, যেটা শুধুমাত্র ইজি পেতেই পেয়ে যাবেন, দেখেন ইজি ট্রান্সফার করলেও কিন্তু ডিস্ট্রিবিউটরের কমিশন সেম রয়েছে। ইউপিআই ট্রান্সফার অন্য কোনো এপিএস প্ল্যাটফর্মে পাবেন না, এবং সেই ইউপিআই ট্রান্সফারে শুধু রিটেলার নয়, ডিস্ট্রিবিউটাররাও দেখেন সেম কমিশন পাচ্ছে মানি ট্রান্সফারের প্রত্যেকটা স্ল্যাবে। দেখেন 1000 টাকার মধ্যে হলে 0.50 এবং 1001 থেকে 25,000-এ 0.10 কমিশন, বোঝা গেল। তার মানে ইজিপে ডিস্ট্রিবিউটার এক্সট্রা ফেসিলিটি ইউপিআই ট্রান্সফারেরও কিন্তু কমিশন পেয়ে যাচ্ছে। এরপরে দেখেন এইপিএসে যদি আসি, এইপিএসের ক্ষেত্রেও কিন্তু একজন ডিস্ট্রিবিউটার যথেষ্ট ভালো কমিশন পেয়ে যায়। দেখেন একজন ডিস্ট্রিবিউটার কত ভালো কমিশন পায় একটা এইপিএসে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এইপিএসে টোটাল ফাংশনটা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, হাইস্ট কিন্তু পাচ্ছে 1.5 টাকা কমিশন, দেখতে পাচ্ছেন 3000 থেকে 8,999 অবধি কিন্তু 1.5 টাকা কমিশন একটা ডিস্ট্রিবিউটার পেয়ে যাচ্ছে, বোঝা গেল। এই যেটা কিন্তু ডিস্ট্রিবিউটারের ঘর, তার মানে এইপিএসও কিন্তু যথেষ্ট ভালো কমিশন পেয়ে যাচ্ছে। এছাড়াও দেখেন আমরা যদি চলে যাই এবার মাইক্রোটিএমেও কিন্তু যথেষ্ট ভালো কমিশন, হাইস্ট কিন্তু 1.5 টাকা অবধি ডিস্ট্রিবিউটার পেয়ে যাচ্ছে। দেখেন এটাও সেম একই এইপিএস এর মতোই 1.5 টাকা অবধি কিন্তু 3000 থেকে 8,999 অবধি, মানে যথেষ্ট ভালো কমিশন একমাত্র ইজিপে ডিস্ট্রিবিউটাররাই কিন্তু পেয়ে যায়। এছাড়াও দেখেন আধার পে, আপনি কখনো শুনেছেন আধার পেতেও কমিশন? অর্থাৎ ডিস্ট্রিবিউটাররা দেখেন আধার পেতেও কিন্তু কমিশন পেয়ে যাচ্ছে, অনেকটা কম কিন্তু তাও পাচ্ছে। দেখুন অন্যান্য কোম্পানি কিন্তু আধার পেতে ডিস্ট্রিবিউটারে কমিশনই দেয় না, সেক্ষেত্রে কিন্তু ইজিপে ডিস্ট্রিবিউটাররা কমিশন পেয়ে যাচ্ছে, কম হলেও পাচ্ছে। এছাড়াও দেখেন রিচার্জের উপরেও কিন্তু প্রত্যেকটা রিচার্জ যখন করবে সেক্ষেত্রে 0.20% হিসেবে কিন্তু একজন ডিস্ট্রিবিউটার কমিশন পেয়ে যাবে। এবং ডিটিএইচও কিন্তু সেম, দেখেন ডিটিএইচের ক্ষেত্রেও কিন্তু একজন ডিস্ট্রিবিউটার কমিশন পেয়ে যায়, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেক এইপিএস প্ল্যাটফর্মে কিন্তু ডিস্ট্রিবিউটাররা রিচার্জেও পায় না, যেটা ইজিপে কোম্পানি দিচ্ছে। এটা দেখেন প্যান কার্ডের উপরেও কিন্তু ডিস্ট্রিবিউটাররা 2 টাকা করে কমিশন পেয়ে যায়, বোঝা গেল। তার মানে যদি আপনি একজন ইজিপের ডিস্ট্রিবিউটার আইডি নেন সেক্ষেত্রে আপনি অনেক এক্সট্রা ফেসিলিটি পেয়ে যান কিন্তু অন্যান্য এইপিএস পোর্টালের তুলনায়। আশা করি আপনারা বুঝতেই পারলেন একজন ইজিপের ডিস্ট্রিবিউটার কিন্তু কত রকমের কত ধরনের কমিশন পাচ্ছে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। যদি ইজিপে ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান আমাদের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ করুন এবং ইজিপে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে নিন অনেক কম খরচে। তো পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে দোকানে কাজ করবেন।